এবার কোরবানি উপলক্ষে রাজবাড়ীতে পরম যত্নে প্রায় 40,000 পশু লালন পালন করেছেন খামারি ও গৃহস্থরা। এর মধ্যে ষাঁড়, গরু ও ছাগলের সংখ্যা বেশি। তবে এবার বড় গরুর চেয়ে ছোট মাঝারি সাইজের গরুর সংখ্যা বেশি। এদিকে গোখাদ্য সহ সকল দ্রব্যের ঊর্ধ্বগতির কারণে গত বছরের চেয়ে এবছর জেলায় প্রায় 15,000 কম কোরবানির পশু প্রস্তুত হয়েছে। তারপরও চাহিদার চেয়ে বেশি পশু প্রস্তুত রয়েছে। ফলে জেলার চাহিদা মিটিয়ে এবারও ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন হাটে যাবে রাজবাড়ীতে প্রস্তুতকৃত কোরবানির পশু। এছাড়া খামারিদের পশু লাইভ ওয়েট এবং অনলাইন প্ল্যাটফর্ম সহ বিভিন্নভাবে বিক্রির সহযোগিতার উদ্যোগ নিয়েছে জেলা প্রাণী সম্পদ কার্যালয়। একটা গরুর পিছে প্রতিদিন 150-200 টাকা খরচ আছে, কিন্তু লাস্টে যা আমার যে টাকা খরচ হয় সীমিত লাভ থাকে। আর তো এইবার গরুর খাবারের দাম বেশি, গরুর দাম কম। এই কুরবানির জন্য প্রস্তুতি করছি। আমাদের গরুগুলো অনেক বড়, আমাদের নিজস্ব ঘাস আছে, ভুট্টা আছে, কোনো কীটনাশক আমাদের গরুর ব্যবহার হয় না। আমাদের যা হয় এই আমাদের নিজস্ব ঘাস, খড়, দানাদার খাবার দিয়েই এবারকে কুরবানির জন্য প্রস্তুতি করছি। দুধের দাম কমছে, মাংসের দাম কমছে, গরুর দাম কমছে। এই কারণে আমরা আসলে খামারিরা চরম বিপর্যস্ত অবস্থায় আছি, যেই কারণের জন্য আস্তে আস্তে খামারিরা আর লস নিতে নিতে আর নেওয়ার মতো জায়গায় নেই। কিছু কিছু খামারি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, হারায় যাচ্ছে। পারিবারিকভাবে যে হৃষ্টপুষ্টকরণ করে একটা বা দুইটা, সেই তথ্যগুলো এখনো আমরা কালেক্ট করি নাই। এই জন্যই এবার টোটাল গবাদি পশু হৃষ্টপুষ্টকরণের যে কথাটা বললেন যে 15,000 কম, সেটা আসলে কম না। পারিবারিকভাবে পালিত হৃষ্টপুষ্টকরণের তথ্যটা